হাই সবাইকে, আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কাজিরাঙা ন্যাশনাল পার্কে জিপ সাফারি করেছিলাম। সেই এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল আমাদের। যারা দেখোনি ভিডিও অবশ্যই দেখে নিও। আজকে আমরা এখানেই থাকবো, তাই আশেপাশেই ঘুরবো। তো কোথায় কোথায় ঘুরবো সেইটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো লাস্ট অবধি অবশ্যই দেখো। এসে রিতকে ঘুম পাড়াতে পাড়াতে ঘুমিয়ে গেছিলাম। এত টায়ার্ড লাগছিল না, মানে আসলে টানা কয়েকদিন যাচ্ছে তো আর ভালো ঘুমও হয়নি, সেই জন্যে একদম ঘুমিয়ে পড়েছিল। এই অল্প সামান্য, তাই ঘুম হয়, অল্প সামান্য ঘুম হয়েছে। তারপর তো রাই কাকে যেন ডাকছিল, আমার ঘুম হয়ে গেছে। তারপর ওরাও একটু রেস্ট করলো, কারণ খুব দরকার ছিল ওটা। তাই এখন দুপুর 3টে বেজে গেছে। এই যে আরেকজনের অবস্থা, এই যে এখন আমরা বেরোচ্ছি। আচ্ছা, এখান থেকে যাব কি বললি, একটা পিকনিক স্পটে যাব। পিকনিক স্পট, চলো দেখি। একবার তো বৃষ্টিও হয়ে গেল, এখানে তো অদ্ভুত ওয়েদার। বৃষ্টি হয়ে গেছে একবার, জানো না, মুষলধারে বৃষ্টি হয়েছে একবার, তারপর আবার রোদ্দুর উঠে গেল। চলো, এই যে রাই কোলে নেওয়া শিখে গেছে, রিতকে কোলে নিয়ে আছে, ভালোই লাগছে। একটা ফটো তুলি, দাঁড়া। সব তৈরি হচ্ছে, হয়ে গেছে, বড় দিকে তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে থাকা যায় তো, ভেতরে থাকা যায়? আরে এইটাই তো, এই যে বাদিকে টেন্ট বানায় থাকতে হয় নিজেদের। এই যে এইগুলো গভর্নমেন্টে গেছে, এগুলো সব রিনোভেশনে চলছে, দেখ না পুরো খালি। এগুলো সব হোম স্টে। এটা যেমন আমাদের লাটাগুড়ি ফাটাগুড়িতে আছে না, গভর্নমেন্ট গেস্ট হাউস, জলনগরীতে থাকলাম না। এখানে তো কেউ থাকছে বলে। আরে এখানে বন্ধ ছিল, একটাই খোলা, সব রিনোভেশন চলছে। এই যে এটাও মনে হয় এগুলো সব বন্ধ এখন। ওইটা পার্ক হতো। ও, একটা পার্ক প্রেফার করে কেন সবাই? এই যে ভেতরে হলো কত জঙ্গলের মধ্যে। ও আচ্ছা আচ্ছা, ভেতরে তো তোকে প্রাইভেট কে অ্যালাউ করবে না। হ্যাঁ, আচ্ছা। আমরা যেটা ছিলাম ওইখানে গভর্নমেন্টের আর নাই, যে হলং যেমন গভর্নমেন্টের, এগুলো সব না না, ওই যে ইয়েটা যেটা, ওটাও তো গভর্নমেন্ট ছিল। আমরা ছিলাম গাছবাড়িতে, আমরা যে চিলাপাতায় ছিলাম ওটা গভর্নমেন্টের ছিল। এইটা কি সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। তারে ওই যে যখন ডোবা জল তো দেখি ওই ঝোপ টোপ তো থাকবেই। হ্যাঁ, থাকুক। থাকবেই। কিন্তু এখানে নামা যাবে না। সামনে থেকে দেখি। সোনা বাচ্চা, সোনা বাচ্চা। আমাদের হোমস্টে থেকে কিছুটা সামনে আসলে আসাম ট্যুরিজম একটা বিশাল গেট পড়ে, ওর ভেতরে ঢুকলেই এই গ্রামটা ভীষণ সুন্দর। বাহ, কি আওয়াজ, খুব সুন্দর। এখানে সবাই নামে। নদীতে নামাই। হ্যাঁ হ্যাঁ, নামা যায়। মিনি আমাকে ছেড়ো না গো। সবাই নেমেছি জলে। দিদি ভাই এদিকে এদিকে বালি আছে। ওইদিকে যাও, ওইদিকে। দিও বলে। এরকম জল। এখানে একটা অর্কিড পার্ক আছে, তো এই অর্কিড পার্কটাতে আসলাম। 5টার সময় বন্ধ হয়ে যায়। আর এখানে খুব সুন্দর সুন্দর। এখানে না বাইরে এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, সব হাতের কাজ করে, তো খুব ভালো লাগছিল। তো ছোটো ছোটো গন্ডার পাওয়া যাচ্ছে, হাতি পাওয়া যাচ্ছে। তো ওগুলো না অলরেডি দিদিভাই আমাদের জন্য নিয়েছে, তো সেই জন্য আর এখানে দেখলাম না। হ্যাঁ, কারণ এমনি আমাদের লেট হয়ে গেছে। এখানে পার্কটা 5টায় বন্ধ হয়ে যাবে, আর আমরা ঢুকছি এখন 4:15 বেজে গেছে। তো ভাবছিলাম ঢুকবো কি ঢুকবো না, এই করতে করতে তাড়াতাড়ি করে টিকিট কাটা হলো। টিকিট কেটে এখন ঢুকছি। সিটি পার্ক গন্ডারগুলো বাড়িতে সাজিয়ে রাখলে হেভি লাগে। কোনগুলো? হ্যাঁ গাইস, এটা গন্ডার নিয়ে যা, বড় নিলাম তো, জায়গা নাই তো আমাদের। হ্যাঁ, সেটাই, জায়গার অভাব। সব পাহাড়ি পাহাড়ি, একটু উঠতে হয়। নমস্কার। আর কিটাও আছে এখান থেকে। পিকনিক বাজে তো খোলা আছে। শেষে হ্যাঁ, জলদি এক চল। ये है ऑर्किड पार्क का स्टार्टिंग पॉइंट। ये है फॉक्सटेल ऑर्किड। हमारे यहाँ ऑर्किड का 2000 स्पीसीज प्रिजर्व करके रखा है। तो ये है डेंड्रोबियम क्राइसेंथेम। इधर से आइए, एक साथ देखते हैं। अच्छा, टाइम और बहुत उतना तो टाइम नहीं है, दूसरा करके दिखाते हैं। जल्दी से एक देखिए। एथलिया है, कोस्टारिका कोलंबिया का नेशनल ऑर्किड है। वेंडा है, बटरफ्लाई जैसे हाइब्रिड ऑर्किड है। ये देखिए अच्छा। हंसनी जैसा है।
ऑर्किड कैसे आपको आप ऑर्किड में कितना पेटल्स होता है? 6 पेटल्स होते हैं, उसमें ना कम ना ज़्यादा बिक्री होता है। ये बल्बोफाइलम, ये मरमेड जलपरी जैसा दिखता है। अच्छा यहाँ से सेल भी होता है क्या? हाँ नर्सरी में है वो। ये एंथोरियम है, फ्लेमिंगो प्लांट है, और ये है कार्डिनल इंडोर प्लांट है। ये एक दिन के लिए खिलने वाला ऑर्किड है। देखिए ये डेंड्रोबियम क्राइसेंथम है, ये सब है लेडी स्लीपर ऑर्किड। आइए इस तरफ से आइए। चल ये बाल्बोफाइलम टेरी नाम है, और ये बाल्बोफाइलम टेरिनिफोरम है। और ये देखिए हेलिकोनिया है, बर्ड ऑफ पैराडाइज। और इधर से आइए, पिक्चर प्लेन आपने सुना है ना, पिक्चर प्लेन जैसे पूरा घुस जाता है ना, इसमें खा जाता है ना। और ये देखिए वेनस फ्लाई ट्रैप है, ये भी इसमें भी कीड़ा मकोड़ा घुस जाता है। আচ্ছা ওই যে ওইগুলো কলসপত্রী বলে আমাদের বাংলায়। और ये सिंगुनिया है, হ্যাঁ और ये कैटलिया है। इधर देखिए ये केरला का कथकली नृत्य डॉल है, इसमें अच्छा, अच्छा। डांसिंग लेडी है ये। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওয়াও কি সুন্দর দেখ ডান্সিং ডল দেখ কোনটা? এই যে এখানে ডান্সিং ডল দেখতে পাচ্ছিস না কিরকম বাহ সুন্দর ये बर्ड हाँ। नेस्ट फर्न है, আচ্ছা और ये है दुनिया का सबसे लार्जेस्ट ऑर्किड मलेशियन अच्छा, है। अच्छा। ये सब ब्राउन ऑर्किड है, लेडी स्लीपर ऑर्किड। डेकोरेटिव तो देखिए वेनिला बीन से जैसे आइसक्रीम केक वगैरह में डालते हैं ना, इसमें वेनिला फ्रेग्रेंस वाला ना, ये वेनिला बीन से ऐसे एक्सट्रैक्ट होता है। ये फेलोडेंड्रम है, और ये देखिए फेनोलॉप्सिस स्टारफिश ऑर्किड है। और इधर आइए, इधर एक है कैलांथस सेल्वाइटिका है, ये इसमें फेरी है, एक क्या है फेरी। আচ্ছা বাহ, খুব সুন্দর Johnson है इंडोर प्लांट्स। সুন্দর খুব সুন্দর বাহ और ये देखिए हाइब्रिड ऑर्किड है, বাহ কি সুন্দর এক সেকেন্ড ये वाला देखिए थाई ऑर्किड है, हाइब्रिड अच्छा। ऑर्किड है, डेंड्रोबियम सोनिया। আচ্ছা ডান্সিং হুম ये देखिए ब्लू बेंडा, अच्छा और ये बाल्बोफाइलम जेलीफिश जैसा है আচ্ছা ये। জেলিফিশ जैसा अच्छा কোনটা জেলিফিশ? ये জেলিফিশ এইটা और ये कैटलिया है। अच्छा और ये देखिए ये ओबेरेनिया है, रेड टेल ऑर्किड है ये। और ये देखिए दुनिया का सबसे स्मॉलेस्ट ऑर्किड है, 1.5 इसका साइज है, ये देखिए। अच्छा 1. ये वेंडा है, और ये कैटलिया है, ये फॉक्सटेल ऑर्किड है। इधर देखिए ये कोबरा फर्न है, और स्पेनिश मॉस है ये। अच्छा और आगे देखिए और बहुत सारा अच्छा points है। देखते हैं ऑर्किड है इधर। আচ্ছা আচ্ছা মিউজিয়াম আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে আরে আমরা বাড়িতে থেকে এত লেট কই পরে দেখছি আচ্ছা এসো এসো এদিকে সামনে আগে দেখি আগে জানলে আমি তাড়াতাড়ি আসতাম সত্যি ওখানে কি সময় নষ্ট করলাম লোক শিল্পী নমস্কার আচ্ছা এখন সময় কম তো একটু এদিকে দেখে নি খুব সুন্দর কাজিরাঙা এম্পোরিয়াম হ্যাঁ সুন্দর এটা নার্সারি আচ্ছা নার্সারি বাহ কি সুন্দর এগুলো বাড়ি থেকে নেওয়া যায় হ্যাঁ এই যে এগুলো তোমাদের কাছে ঠিক আছে আর কার কি আছে চলো ওদিকে দেখি বাহ সুন্দর আচ্ছা এখানে টিকিটটা এই যে অর্কিড লিফটা দেখার টিকিট হচ্ছে 200 টাকা করে হ্যাঁ আর হচ্ছে রায়ের এখন আর নেয়নি আর হচ্ছে শো যেটা হবে সেটা হচ্ছে 500 টাকা করে এক একজন এখানে শোটা হবে তো তাও সুন্দর হ্যাঁ বাদিকে আচ্ছা এখানে বাকি সুন্দর কি সুন্দর ক্যাকটাস পার্ক চলো ঢোকো কি সুন্দর ওখানে যা সুন্দর দেখালো না
কি সুন্দর একটা ডান্সিং অর্কিড দেখাবো, কি সুন্দর। হ্যাঁ এবার যাওয়ার সময় দেখ কত রকম, এই দেখ এগুলো তো আছে আমাদের এখানেও বাম্বু গার্ডেন আছে, বাহ সুন্দর। এই যে চিলড্রেন পার্ক, টেরাকোটা, গোর্খা মিউজিয়াম, সেখানে ভেজিটেবল গার্ডেন আচ্ছা, এখানে একটা গার্ডেন আছে ভেজিটেবল গার্ডেন। এইদিকে ঢুকলাম, ভেজিটেবল গার্ডেন, অনেক কিছু ভেজিটেবল আছে। এই যে সেউজ গৃহ, সব লেখা লেখা আছে, কুঞ্জলতা, ওই যে আতপ চালের গন্ধওয়ালা ওই গাছটা কিছু আছে, যে সব লেখা আছে না। এই যেখানে সিলিন্ড্রিক্যাল স্নেক প্ল্যান্ট এগুলো, ইয়াম 5 লিফ ইয়াম, এই যে বাম্বু পার্ক, এদিকে আসছি। এই দেখো সুন্দর, এই দেখ এই হলুদ রঙের ফুলটা, এটা অ্যাজমার জন্য। বাম্বু পার্ক, কেন এরকম, অন্ধকার হয়ে গেছে, প্রচুর বাম্বু। এটা মেডিসিন গার্ডেন, সব লেখা আছে। এদিকে পার্ক আছে, হ্যাঁ এই যে পার্ক, বসবি দোলনায় বস, বাহ এটা হচ্ছে স্লিপ জিরাফেরি, চড় 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 চড়ে না। এখানে বিহু ডান্স হবে সন্ধ্যে 6:30 থেকে, আর এই প্রোগ্রাম দেখতে হলে আলাদা করে টিকিট কাটতে হবে 500 টাকা করে। এই পার্কটা সকাল 8টার সময় খোলে আর বন্ধ হয় বিকেল 5টার সময়, অনেকটা সময় খোলা থাকে। আসলে আমরা টাইমটা জানতাম না, নাহলে একটু আগে আসতাম, তাও আমরা পুরোটা কভার করেছি, একটু দৌড়েই কভার করতে হয়েছে, কিন্তু পুরোটা করেছি। দেখো এখানে অনেক বাদ্যযন্ত্র রাখা আছে, খুব সুন্দর লাগছে, দেখো কত রকম, আর সব লেখা আছে পাশে পাশে নামে, যে শ্রীতাল, এটা আরও বিভিন্ন রকম দোতারা, অনেক কিছু রাখা আছে। আরেকজন না এখানে বাজনা বাজিয়ে এবার শোনাচ্ছে, খুব ভাল লাগছে শুনতে, দাঁড়াও শোনাচ্ছি। আমাদের মতো যারা বাইরে থেকে আসছে তাদেরকেও কিন্তু বাজাতে দিচ্ছে, এই জিনিসটা খুব ভালো লাগলো। দেখো না রাজেশ দা ওখানে বাজানো অলরেডি স্টার্ট করে দিয়েছে, তো রাজেশ দার অপোজিটে আরেকজন আছে, দুইজন মিলে বাজাচ্ছিল। পার্কটা আমাদের ভীষণ ভালো লেগেছে, ভেতরটা যে এত সুন্দর সত্যি ভাবিনি, হ্যাঁ না আসলে মিসই করতাম। তো এখন আস্তে আস্তে পার্কটা বন্ধ হয়ে যাবে, আমরাও আস্তে আস্তে বেরিয়ে যাব। আমরা সকালে যেখানে এসেছিলাম সেখানেই এসেছি, সকালে এত খাওয়া হয়েছিল না, দুপুরে কিছু খেতেই হয়নি। এখন এখানে এসে চা, কফি, ফ্রেঞ্চ ফ্রাইজ এগুলোই অর্ডার দেওয়া, এগুলোই খেয়ে নেব। এটা পেলিকান ধাবা, রাত্রেও এখান থেকেই কিছু খেয়ে নেব। তো আমাদের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ট্রিপ এখানেই শেষ হলো, কিন্তু আমাদের ঘোরা কিন্তু শেষ হয়নি। কাল আমরা বেরোচ্ছি শিলংয়ের উদ্দেশ্যে। তো আমার ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।